এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, কাঙ্ক্ষিত রেজাল্টে উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। যশোরে পাশের হার ৯২%। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছে রেলওয়ে, জরুরি প্রয়োজনে ব্যবহার করা ইমার্জেন্সি ব্রেকও নষ্ট। নিরাপত্তা নিয়ে শঙ্কিত খোদ চালক, বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। হঠাৎ ঝিমিয়ে পড়ছে বাংলাদেশ ভারত নৌ বাণিজ্য। ধুবড়ি চিলামারি দিয়ে কমেছে আমদানি রফতানি। বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। এবং বেরিয়ে আসছে মিল্টন সমাদদারের একের পর এক প্রতারণার তথ্য। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ২০০ আশ্রিত আছেন ১৩৩ জন। লাশ দাফনের হিসেবেও গরমিল। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এসএসসি ও সমমানের ফল প্রকাশের খবর। এসএসসি ও সমমান পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। বাদ্য বাজনার তালে তালে উদযাপন করছেন আনন্দ। সারা দেশে ২০ লাখের বেশি শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। এবছর যশোর বোর্ডে পাশের হার ৯২.৩২%, চট্টগ্রামে ৮২.৮০%, কুমিল্লায় ৭৯.২৩% এবং দিনাজপুরে ৭৮.৪%। সারা দেশে ২০ লাখের বেশি শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। এই কৃতিত্বটা আমি আমার মাকে দিব। আজকে যেহেতু মা দিবস, আমার মায়ের অবদান অনেক বেশি এখানে, আমার রেজাল্টের জন্য, আমাকে কোচিং এ আনা নেওয়া সব করে শুনি। আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না, একদম ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা খুব খুশি। অনেক অনেক ভয় ছিল যে আল্লাহ যদি জিপিএ 5 না আসে, বাট অ্যাটলিস্ট আসছে, আমি অনেক খুশি যে আমি জিপিএ 5 পেয়েছি, আমি অনেক খুশি। অনুভূতি খুবই ভালো। ইনশাআল্লাহ আমি এ+ পাইছি। আমার বন্ধুরা সবাই এই থেকে এ+ পাইছে। 10 বছরের একটা প্রত্যাশা ছিল এসএসসি রেজাল্ট নিয়ে, আলহামদুলিল্লাহ রেজাল্ট নিয়ে সন্তুষ্ট। আমি অনেক খুশি হয়েছি আমার বাবা পাস করতে। ভালো একটা কলেজে এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসিতে পাশের আনন্দটা কিন্তু নিজের স্বপ্নকে হাতে ছুঁয়ে দেখার মতোই। ঠিক একই অনুভূতি কিন্তু এবার যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছেন। আমরা দেখতে পেয়েছি রাজধানীর স্বনামধন্য স্কুলগুলোতে শিক্ষার্থীরা কিন্তু তাদের ফলাফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুধু শিক্ষার্থীরা নয়, অভিভাবক এবং শিক্ষকরাও কিন্তু আজকে শিক্ষার্থীদের এই সফলতায় উচ্ছ্বসিত। আমরা দেখতে পেয়েছি রাজধানীর প্রতিটি স্কুলেই কিন্তু বর্তমান, সাবেক এবং যারা পরীক্ষার্থী ছিলেন সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের স্কুলের মাঠে কিন্তু তাদের অনেকটা বলা যায় যে প্রাণের মেলায় তারা কিন্তু মিলিত হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি অভিভাবকরাও ঠিক সন্তানদের এই সাফল্যে উচ্ছ্বসিত, শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু সংখ্যক বোর্ডের পাশের হারও কিন্তু চলে এসেছে। মোটামুটি প্রতি বছর যে পাশের হারটি থাকে তার কাছাকাছি রয়েছে এবছরের অনেকগুলো বোর্ডের পাশের হার। সব মিলিয়ে এই যে ফলাফলটি অর্জন করলেন 10 বছর শেষে শিক্ষার্থীরা, সেটির জন্য কিন্তু তারা তাদের বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সহ যারা অংশীজন ছিলেন তাদের এই সাফল্যের পেছনে যারা কারিগর ছিলেন তাদেরকে তারা কৃতিত্ব দিয়েছেন এবং তারা বলেছেন যে তারা তাদের এই ফলাফলটিকে কাজে লাগিয়ে মানুষের মতো মানুষ হয়ে বা ভালো ফলাফলের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ শেষে তারা দেশের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে চান। পাশাপাশি তারা বলেছেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে
যোগ্য এবং দক্ষ নাগরিক প্রয়োজন, সেরকম যোগ্যতা সম্পন্ন দক্ষ নাগরিকে তারা যেন রূপান্তরিত হতে পারেন, এই প্রত্যাশা বা এই প্রত্যয়ে কিন্তু তারা তাদের সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে তারা পথ চলবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি শুধু শিক্ষার্থীরা নন, অভিভাবকরাও কিন্তু আজকের যে এই আনন্দ বা এই ফলাফল অনুষ্ঠানের পর কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সন্তানের এত বড় সাফল্যে তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত। এবং সবচেয়ে যে বিষয়টি, আজকে মা দিবস হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের এই ফলাফলের পেছনে তাদের যে বাবার পাশাপাশি তাদের যে মায়ের যে সবচেয়ে বড় অবদান সেটির কথা স্মরণ করছেন এবং পাশাপাশি তারা কিন্তু তাদের এই কৃতিত্বটা কিন্তু তাদের মাকে দিচ্ছেন। ঢাকা থেকে এই ছিল ফলাফলের খবরাখবর। চলে যাচ্ছি চট্টগ্রামের, সেখানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। চট্টগ্রামে এবার পাশের হার ৮২.৮০ এবং জিপিএ 5 পেয়েছে ১০,৮২৩ জন এবং মোট পরীক্ষার্থী পাশ করেছে ১,২০,০৮৭ জন। এখনো পর্যন্ত এই তথ্যটা আমরা দিতে পারি। আর এই মুহূর্তে আমি যে স্কুলে অবস্থান করছি কলেজিয়েট, যদিও শিক্ষা বোর্ড থেকে যে আনুষ্ঠানিক ঘোষণা বা কোন স্কুল প্রথম দ্বিতীয় এই ক্যাটাগরি করা হয় না, তারপরেও আমরা জানতে পেরেছি চট্টগ্রামের কলেজিয়েট স্কুল কিন্তু এবার জিপিএ 5 এবং পাশের হারের দিক দিয়ে সর্বোচ্চ পেয়েছে। এবং আসলে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে যে উচ্ছ্বাস শিক্ষার্থীদের থাকে, সেই উচ্ছ্বাসটা আপনারা দেখছেন এখানে। আসলে এসএসসি পরীক্ষার্থী কিংবা স্কুলে যে বর্তমান শিক্ষার্থীরা, তারা আসলে একসাথে হয়ে যে আনন্দ উচ্ছ্বাস সেটাই আসলে করছে। এবং আপনাকে জানাতে চাই যে জিপিএ 5 পেয়েছে যে চট্টগ্রামে 10,823 জনের মধ্যে, এর মধ্যে ছেলের সংখ্যা হচ্ছে 5,073 জন আর মেয়ের সংখ্যা হচ্ছে 5,750 জন। আর এবার যে পরীক্ষার্থী ছিল, আমরা দেখেছি যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 1,45,753 জন, কিন্তু সেখান থেকে পাশ করেছে 1,20,087 জনের মতো, অর্থাৎ সেটা যে পাশের হার সেটা কিন্তু 82.80। আর আসলে স্কুলের ফলাফল বেশিরভাগই এখন যে ওয়েবসাইট কিংবা যে নেট সেখানে দেখে যায়, সেই কারণে এসএসসি পরীক্ষার্থীরা আসলে খুব কম আসে। তারপরেও বন্ধু বান্ধব কিংবা যে শিক্ষকদের সাথে দেখা করতে সেই উপস্থিতিটা থাকে। তবে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের, অর্থাৎ যারা সদ্য এসএসসি পাস করলো, তারা কিন্তু স্কুলে যেহেতু আসে, সেখানে একটা মিলন মেলা হয় বলে আমরা বলতে পারছি এবং সেই উচ্ছ্বাসটা কিন্তু দেখছি। এবং এখানে যারা শিক্ষকরা আছেন যে কলেজিয়েট স্কুলে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে কলেজিয়েট স্কুলে কিন্তু প্রায় 475 জন পরীক্ষা দিয়েছে এবং এর মধ্যে কিন্তু 374 জন তারা জিপিএ 5 পেয়েছে এবং পাস করেছে কিন্তু 474 জনই পাস করেছে। অর্থাৎ স্কুলের যে ভালো ফলাফল সেটার উচ্ছ্বাস কিন্তু আপনারা দেখছেন। তো আমরা পরবর্তীতে আরেকটা স্কুলে যাব, সেখান থেকেও জানাবো চট্টগ্রামে যে এসএসসি পরীক্ষার্থীর যে ফলাফল। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। সময় সংবাদে আরও থাকছে, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি, প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনা, প্রশাসনের সঙ্গেও বৈঠক। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন তিনি। এর আগে সকাল 10টায় প্রধানমন্ত্রীর কাছে সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর একে একে 11টি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরকার প্রধানের হাতে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে দেন সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। এ সময় পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেননি তাদের মন খারাপ করার কিছু নেই। এ বিষয়ে অভিভাবকদেরকেও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। তবে ছেলেরা কেন পিছিয়ে পড়ছে সে ব্যাপারে অবশ্যই খোঁজ নিতে হবে। যারা কৃতকার্য হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যেখানে মন খারাপ করার কিছু নেই। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে। এখানে ফলাফল দেখে যে জিনিসটা আমি দেখলাম, অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে
যে ছাত্রীদের সংখ্যা বেশি। আমি বলবো এটা একদিকে খুশি খবর, কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাশের হার 92.32%। এই মুহূর্তে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। এসএসসির ফলাফলে এই বছর যশোর শিক্ষা বোর্ড দেশসেরা সাফল্য অর্জন করেছে। গড় পাশের হার 92.32%। এবারে যে ফলাফল, এই ফলাফল কিন্তু আসলে ঈর্ষণীয় ফলাফল। এই ফলাফলে কিন্তু খুশি শিক্ষার্থীরা, তারা বেশ উল্লাস করছে, তারা আনন্দের মধ্যে আছে। আমি যে স্কুল আছি এটা যশোর সরকারি বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল 254 জন শিক্ষার্থী, তার ভিতরে 253 জনই পরীক্ষায় পাস করেছে এবং তারা কিন্তু সকলে খুশি। এই শিক্ষার্থীদের মধ্যে 180 জন জিপিএ 5 পেয়েছে এবং তারা এতটাই উৎফুল্ল যে তারা এই ফলাফল নিয়ে বেশ সন্তুষ্ট। তারা চায় আগামীতে আরো এগিয়ে যেতে। আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা সারা বছর পরিশ্রম করেছে এবং পরিশ্রম অনুযায়ী তারা কিন্তু বেশ ভালো ফলাফল পেয়েছে। তারা এই অগ্রযাত্রা আগামীতে অব্যাহত রাখতে চায়। কথা বলেছি গার্জিয়ানদের সাথে, তারা আমাদেরকে বলেছে যে শিক্ষকদের একটি নিবিড় পর্যবেক্ষণ ছিল এবং পর্যবেক্ষণের ফলে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় ভালো করেছে এবং তার ফলাফলটাই কিন্তু আজকে সেইভাবে প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকে কিন্তু এই ফলাফলে খুশি। আমরা কথা বলেছি শিক্ষকদের সাথে এবং বোর্ড কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভালো ফলাফলের পিছনের কারণটা হচ্ছে যশোর বোর্ডে কিন্তু একটি নিয়মের মধ্যে দিয়ে প্রাক নির্বাচনী পরীক্ষা সহ নানা পরীক্ষা নেওয়া, যেটাকে প্রশ্ন ব্যাংক বলা হয়। এই প্রশ্ন ব্যাংকের পরীক্ষার পদ্ধতির ফলে, এই পরীক্ষা পদ্ধতির ফলে কিন্তু বাচ্চারা বেশ ভালো করেছে এবং আগামীতেও তারা ভালো করবে, এমনটাই প্রত্যাশা শিক্ষকদের। যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে আমার কাছে ছিলেন সর্বশেষ। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর উল্লাসে মেতেছেন রংপুরের শিক্ষার্থীরা। সে খবর জানাতে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। এসএসসি 2024 সালের ফলাফল ঘোষণার পরপরই কিন্তু আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীর যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু বাড়ছে। আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে আমি আছি রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে এবং আমরা যেটি দেখছি যে ফলাফল ঘোষণার পর এই স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে বিদ্যালয়ে আসেন এবং তারা কিন্তু আসলে আমরা যেটি দেখছি যে উচ্ছ্বাসে একদম ভেঙে পড়ছেন। তাদের যে ভালো যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু তারা আসলে সকলেই কিন্তু উচ্ছ্বসিত এবং তারা যেটি বলছেন যে এই ফলাফল এসএসসি দিয়ে শুরু, তারা আসলে উচ্চশিক্ষার জন্য আরো ভালো করে তারা আসলে পড়াশোনা করতে চান এবং বিভাগের যদি পাশে হওয়ার কথা বলি, দিনাজপুর বিভাগে কিন্তু 1,92,527 জন শিক্ষার্থী এবছর আসলে এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছেন এবং পাশের হার যদি বলি 78.40% এবং যারা যে সকল বিদ্যালয় আসলে সবচেয়ে ভালো করছেন তার মধ্যে রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ একটি এবং এই বিদ্যালয়টিতে আসলে পাশের হার আমরা যদি বলি সেটি কিন্তু আসলে 99.74% এবং প্রায় এই স্কুল থেকে আসলে 458 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং জিপিএ 5 পেয়েছেন আসলে 272 জন। তো সব মিলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন এবং তারা যদি বলছেন যে তাদের এই যে কঠোর পরিশ্রম, তাদের যে বাবা মায়ের যে পরিশ্রম, তাদের শিক্ষকদের যে পরিশ্রম সেটি কিন্তু আসলে সফল হয়েছে এবং তারা যদি বলছেন যে এই এসএসসি যে রেজাল্ট, সেই রেজাল্টের পর এখন তারা আসলে উচ্চশিক্ষার জন্য আরো ভালো করে পড়াশোনা করবে। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সব শেষ। দেখছেন সময় সংবাদ। এসএসসি পরীক্ষার ফলাফল জানতে রাজশাহীর বিদ্যালয়গুলোতে আসছে শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে নগরীর কলেজিয়েট স্কুলে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। এই আনন্দ, পরীক্ষার ফল প্রকাশের এই আনন্দ, ভালো রেজাল্ট করার। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে। এই স্কুলটিতে মোট পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন 103 জন পরীক্ষার্থী, যাদের সবাই কিন্তু A+ পেয়েছে। আমরা
দেখেছি যে রাজশাহীতে মোট যে কটি স্কুল রয়েছে আমরা সকাল থেকে প্রত্যেকটি স্কুলে গিয়েছি এবং প্রত্যেকটি স্কুলে পরীক্ষার ফলাফলের জন্য কিন্তু শিক্ষার্থীরা স্কুলে এসেছেন এবং ফলাফল হাতে পাওয়ার পর ফলাফল জানার পরে কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ছেন সবাই। এই মুহূর্তে আমরা রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে আছি। এখানকার স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সবাই স্কুলের মাঠে জড়ো হয়েছে এবং তারা যে পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে এই ফলাফলের আনন্দে কিন্তু তারা সবাই একসাথে উল্লাস করছেন। রাজশাহীতে মোট 265টি কেন্দ্রে 2684টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে পরীক্ষার্থী ছিল 2,245,000 জন পরীক্ষার্থী কিন্তু রাজশাহী বোর্ড থেকে এইবারের পরীক্ষায় অংশ নিয়েছেন। আমরা কিন্তু এখন পর্যন্ত এই বোর্ডে পাশের হার ঠিক কত এই তথ্যটি এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায় নাই। তবে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের ফলাফল কিন্তু তারা হাতে পেয়েছে এবং তারা উল্লাস করছে। আমরা এই স্কুলটিতে যেমন দেখছি যে শিক্ষার্থীরা রেজাল্ট হাতে পাওয়ার পরে উল্লাস করছে, তেমনিতে রাজশাহী শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু তাদের রেজাল্ট পেয়েছে এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে তারা ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার যে ফলাফল তার সর্বশেষ খবর। দেখছেন সময় সংবাদ। নানা জটিলতায় ধুঁকছে ভারত বাংলাদেশের ধুবড়ী চিলমারি আন্তর্জাতিক নদী বাণিজ্য। প্রতিবেশী ভারতের সঙ্গে এমনিতেই বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্য সম্পর্ক, এর উপরও বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে নিজেদের চাহিদা যোগানের সমস্যায় পড়ে আকস্মিক বন্ধ করে দেয় জরুরি বহু পণ্য। এবার অদৃশ্য জটিলতায় ঝিমিয়ে পড়ছে দুদেশের নৌ বাণিজ্য। ধুবড়ীর নৌবন্দর দিয়ে নিয়ম করে পাথর কয়লা আমদানি রপ্তানি হতো, কিন্তু হঠাৎ করেই তা স্থবির হয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে চালু হওয়া ধুবড়ী চিলমারি বাণিজ্যিক নৌবন্দর দিয়ে নামমাত্র আমদানি রপ্তানি চলছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ভূয়সী অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখানো ভারতের ধুবড়ী নৌবন্দর স্থবির হওয়ার পেছনে কারণ খুঁজতে আসামে পৌঁছায় সময় টেলিভিশন। বন্দরে ক্যামেরা নিয়ে ঢুকতেই বাধার মুখে সময় সংবাদ। এরপর বন্দরের পেছনে ব্রহ্মপুত্র নদের দিকে এগিয়ে যাওয়ার পর দেখা যায় 3টি বাংলাদেশি বার্জ মধ্য নদে চালান নেয়ার অপেক্ষায়। স্থানীয়রা বলছেন, আগে বন্দরে যথেষ্ট ব্যস্ততা থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার পর গুরুত্ব কমেছে। চলমান ডলার সংকট, ভারতীয় জাহাজ মালিকদের অসহযোগিতার মতো নানা কারণে কমে গেছে আমদানি রপ্তানি। এই বছর আমাদের অনেক লসে আছি এক্সপোর্টাররা, কারণ ইম্পোর্টারদের ডলার নেই, যার জন্য আমরা কিছু মাল পাঠিয়েছি, এখনো আমাদের পেমেন্ট ঠিক হচ্ছে না। ইনিশিয়াল স্টেজে আমাদের এখন ব্যবসা বাণিজ্য স্টার্ট হয়েছে, সেই বাণিজ্যটাকে যদি আমরা বেড়াতে যাই বা আরো একটা পিক পজিশনে নিতে চাই, তো রাজনৈতিক সাপোর্ট মাস্ট বি লাগবে। দিন মোটামুটি 10 থেকে 15টা করে এখান থেকে জাহাজ লোড হয়ে চিলমারি হয়ে বাংলাদেশ পৌঁছত। এখন প্রাইভেট সেক্টর হওয়ার জন্য এখন কম যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চিলমারি ধুবড়ী এই নৌবন্দর চালু হলে এবং এটি কার্যকর হলে আগামীতে প্রতিবেশী আসাম এবং বাংলাদেশের কুড়িগ্রামই শুধু নয়, প্রতিবেশী দুই দেশ অর্থনৈতিকভাবে সমানভাবে উপকৃত হবে। উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়ী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইমা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ে।